আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কীভাবে ব্যবহার করলে আপনি নিরাপদ থাকবেন, ইনস্ট্যান্ট ওয়াটার হিটারও ভালো থাকবে সেটি জানাবো। যেহেতু ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের এক পায়ে দিয়ে ঠান্ডা পানি ঢোকার সাথে সাথে অপর পায়ে দিয়ে গরম পানি বাইর হয়, এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ভিতরে পানি স্টোরেজ, গরম পানি স্টোরেজ করে রাখার ব্যবস্থা থাকে না। ঠান্ডা পানি ঢুকবে, গরম পানি বাইর হবে। দ্রুত সময় অর্থাৎ ইনস্ট্যান্ট পানি গরম হওয়ার জন্য এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ভিতরে যে হিটিং কয়েল অর্থাৎ হিটার থাকে, এই হিটারের ওয়াট তুলনামূলক অনেক বেশি হয়। এই হিটিং এলিমেন্ট অর্থাৎ হিটার কয়েলের ওয়াট তুলনামূলক বেশি হওয়ার কারণে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি যত সময় চালু থাকে লাইন হতে বেশি কারেন্ট গ্রহণ করে। যেমন ধরি এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ওয়াট 3000 ওয়াট বা 3 কিলোওয়াট, P সমান 3000 ওয়াট। 3000 ওয়াটের হিটারটি কত অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে অর্থাৎ কি পরিমাণ কারেন্ট গ্রহণ করে সেটি বাইর করছি। আমরা জানি সিঙ্গেল ফেজ লাইনে কারেন্ট বার করার সূত্র I সমান P ভাগ V গুণ cos থিটা। পাওয়ার পিতে পাওয়ার 3000 ওয়াট, সিঙ্গেল ভিতে ভোল্টেজ, সিঙ্গেল ফেজ লাইনে স্ট্যান্ডার্ড ভোল্টেজ 220 ভোল্ট ধরা হয়, আর বর্তমানে পাওয়ার ফ্যাক্টরের মান 0.95 এর উপরে রাখতে হয়। সেই হিসেবে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ cos থিটার মান ধরছি 0.95। এই 220কে 0.9 দিয়ে গুণ করলে গুণফল হবে 209 আর উপরে 3000 সমান 3000কে 209 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 14.35 অ্যাম্পিয়ার। এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি প্রতি মুহূর্তে 14.35 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। তাহলে যে বিষয়টি খেয়াল করতে হবে, এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি কানেকশনের জন্য যে 3 পিন সকেট বা কম্বাইন্ড সকেট ব্যবহার করতে হবে, অবশ্যই 14.35 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি অ্যাম্পিয়ার বহন করতে পারে, বেশি কারেন্ট বহন করতে পারে এমন একটি কম্বাইন্ড সকেট ব্যবহার করতে হবে। রানিং কারেন্টের চেয়ে কমপক্ষে 2 গুণ কারেন্ট বেশি ধরতে হবে। এই 14.35 2 গুণ করলে গুণফল আসে 28.70 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই কম্বাইন্ড সকেটের অ্যাম্পিয়ার রেটিং হবে কমপক্ষে 30 অ্যাম্পিয়ার। 30 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এমন একটি 3 পিন সকেট বা কম্বাইন্ড সকেট ব্যবহার করতে হবে। এবং এই কম্বাইন্ড সকেটে বিদ্যুৎ যাওয়ার জন্য যে তার ব্যবহার করতে হবে, ফেজ তার, নিউট্রাল তার এবং আর্থিং তার। এই তারের সাইজ হিসাবে 14.35 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট বহন করতে পারে এমন একটি তারের সাইজ নির্বাচন করতে হবে। তো রানিং কারেন্টের চেয়ে কমপক্ষে 2 গুণ বেশি ধরতে হবে। এর চেয়ে বেশি গুণ অর্থাৎ 3 গুণ বা 4 গুণ ধরলে সবচেয়ে ভালো হবে। কারণ আমি একটু বোঝালে আপনি সহজে বুঝতে পারবেন। এখানে যে তারটি ব্যবহার করবেন যদি 14.35 অ্যাম্পিয়ার লোড বহন করে এমন একটি তারের সাইজ নির্বাচন করেন, তাহলে এই তারের উপরে 100% লোড থাকবে। 28.70 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এমন একটি তারের সাইজ নির্বাচন করেন, তাহলে এই তারের উপরে 50% লোড থাকবে। যদি 3 গুণ কারেন্ট, এই রানিং কারেন্টের চেয়ে 3 গুণ কারেন্ট বেশি ধরে তারের সাইজ নির্বাচন করেন, তাহলে এই তারের উপরে 30% লোড থাকবে। অর্থাৎ তারটি 30% লোড বহন করতে পারবে। তারের উপরে লোড বহন ক্ষমতা যত কমানো হয় ওই তারটি দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমি কমপক্ষে 2 গুণ ধরছি অর্থাৎ 28.70 অ্যাম্পিয়ার। 28.70 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট বহন করতে পারে এমন একটি তারের সাইজ নির্বাচন করতে হবে। সেই হিসাবে ফেজ তার, নিউট্রাল তার এবং আর্থিং তারের সাইজ হিসাবে 4 mm² তার ব্যবহার করতে হবে। এবং এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারকে শর্ট সার্কিট এবং ওভার কারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য একটি সিঙ্গেল পোল MCB ব্যবহার করতে হবে। সিঙ্গেল পোল MCBর কারেন্ট রেটিং হবে 14.35 অ্যাম্পিয়ার, কিন্তু মার্কেটে অ্যাভেলেবল 34.35 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এমন MCB পাওয়া যায় না। পাওয়া যায় কত? 16 অ্যাম্পিয়ার।
16 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এমন একটি সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে হবে। এবং এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে প্লাগ ব্যবহার করছে প্লাগটি অবশ্যই 3 পিন প্লাগ হতে হবে। যদি 2 পিন প্লাগ হয় তাহলে শুধুমাত্র ফেজ তার এবং নিউট্রাল তার কানেকশন থাকবে, আর 3 পিন প্লাগ হলে ফেজ তার, নিউট্রাল তার এবং আর্থিং তার কানেকশন থাকবে। আর্থিং তার কানেকশন থাকলে এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে কোনো ফল্ট সংঘটিত হলে ফল্ট কারেন্ট আর তার দিয়ে ফিরে আসবে। তাহলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে, প্রথমত এই কম্বাইন্ড সকেট বা 3 পিন সকেটের অ্যাম্পিয়ার রেটিং অবশ্যই 14.35 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট বহন করতে পারে এমন সাইজের কম্বাইন্ড সকেট ব্যবহার করতে হবে। সেই হিসাবে আপনি যদি 30 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এমন একটি কম্বাইন্ড সকেট ব্যবহার করেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যদি কম অ্যাম্পিয়ার বহন করতে পারে এমন একটি 3 পিন সকেট বা কম্বাইন্ড সকেট ব্যবহার করেন তাহলে দ্রুত নষ্ট হয়ে যাবে বা বারবার নষ্ট হয়ে যাবে। তারের সাইজ হিসাবে 4 mm স্কোয়ার তার ব্যবহার করতে হবে। 4 mm স্কোয়ার তার ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এর চেয়ে কম সাইজের তার ব্যবহার করলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারটি চলবে, কিন্তু তারের উপরে সবসময় লোড থাকবে, তারের ইনসুলেশন ফেলিয়ার হয়ে যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে বা ঘটতে পারে। আর সার্কিট ব্রেকারের সাইজ হিসেবে 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। দুর্ঘটনাবশত কোনো কারণে ফল্ট সংঘটিত হলে 16 অ্যাম্পিয়ারের চেয়ে কারেন্ট বেশি প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকার সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করবে। আর ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে এক পাই দিয়ে ঠান্ডা পানি ঢুকে সঙ্গে সঙ্গে গরম হয়ে অন্য পাই দিয়ে গরম পানি বাইর হয়ে যায়। ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের ভিতরে পানি স্টোরেজ জমা করে রাখার ব্যবস্থা থাকে না। এজন্য ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহারের পূর্বেই এই পানির যে কল অর্থাৎ পানির যে ট্যাপ অন করতে হবে। প্রথমে পানি ছাড়তে হবে, তারপরে পাওয়ার সাপ্লাই অন করতে হবে। আবার পানির কল অফ করার আগেই এই পাওয়ার সাপ্লাইকে অফ করতে হবে, কারণ প্রথমে পাওয়ার সাপ্লাই অন করলে হিটিং এলিমেন্ট গরম হতে থাকবে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের এই জায়গায় পানি বেশি জমে থাকে না, কিছু পানি জমানো থাকে। যদি দীর্ঘ সময় পাওয়ার সাপ্লাই অন থাকে এই পানি গরম হয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য প্রথমে পানির কলটি অন করতে হবে, তারপরে পাওয়ার সাপ্লাই অন করতে হবে। ঠিক অনুরূপভাবে পানির কল অফ করার আগেই পাওয়ার সাপ্লাই অফ করতে হবে। এইভাবে যদি আপনি একটি ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার করেন তাহলে আপনি নিরাপদ থাকবেন, ইনস্ট্যান্ট ওয়াটার হিটারও নিরাপদ থাকবে। সবচেয়ে ভালো হয় যেহেতু ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের এই হিটিং এলিমেন্ট বা হিটারটি পানির সংস্পর্শে থাকে, দুর্ঘটনাবশত যদি এই হিটারে কয়েল নষ্ট হয়ে যায় পানিতে কারেন্ট চলে আসবে। সেই পানি যে ব্যক্তি ব্যবহার করবে সেই ব্যক্তির শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে, যে কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য বাড়িতে একটা আরসিসিবি ব্যবহার করতে হবে। আরসিসিবি ব্যবহার করলে যদি দুর্ঘটনাবশত এই হিটিং এলিমেন্টটা নষ্ট হয়ে যায় আর কারেন্ট পানিতে চলে আসে, সেই কারেন্ট মানুষের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে মানুষকে এবং ইকুইপমেন্টকে রক্ষা করবে। এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, কিভাবে আরসিসিবি কানেকশন করতে হবে, আরসিসিবি কি, প্রত্যেকটি বিষয় বিস্তারিত জানতে পারবেন। আমার চ্যানেলে যে প্লে লিস্ট চেক করলে অথবা ভিডিওতে ক্লিক করলে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।